আগের ক্লাসে আমরা আয়তঘনর সূত্র এবং 9-এর দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 10-এর দাগ থেকে শুরু করব। 10-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। ঘনফল মানে আয়তনের অনুপাত চেয়েছে। আচ্ছা, 50% কমান এই ধরনের অঙ্কে এক্স বা এ ধরার থেকে কোনো একটা সংখ্যা ধরে নিলে আমাদের ক্যালকুলেশন করতে বেশি সুবিধা হবে। কারণ ধরো আমরা যদি 10 ধরে নিই ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে তার 50% কমানো মানে 5 কমানো, তাহলে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা ধরে নেব যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 একক। 10-এরটা মনে করি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 10 একক। যেহেতু কোনো একক দেওয়া নেই তাহলে একক ধরে নিলাম। এবার তখন আয়তন কত হবে বলো তো? যখন 10 একক থাকবে তখন আয়তন মানে 10-এর কিউব, বাহুর কিউব আয়তনের সূত্র জানি আমরা ঘনকে, তাহলে 10-এর কিউব ঘন একক। ঠিক আছে, 10-এর কিউব মানে 3টা 10-এর গুণফল মানে 1000 হবে, তাহলে 1000 ঘন একক হয়ে গেল। এবার বলেছে যে বাহুকে 50% কমানো হলো। বাহুকে 50% কমালে হয়, আগে ছিল 10, 10-এর 50% কমাবো মানে 5 কমাবো, তাহলে 10 - 5 সমান 5 একক হয়ে গেল। এবার তাহলে এখন আয়তন কত হবে? অতএব এখন আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি জানি না? বাহুর হোল কিউব, তাহলে 5 তার হোল কিউব ঘন একক, ঘন একক। তাহলে 5-এর কিউব মানে 3টা 5-এর গুণফল মানে 125 ঘন একক। ঠিক আছে, অনুপাত চেয়েছে এই দুটোর, মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের, তাহলে এই আয়তনের অনুপাত করে দেব। অতএব নির্ণেয় অনুপাত সমান মূল ঘনক 1000 বাই 125। কাটাকাটি করে দাও, 5 দিয়ে 5 2 10, 0 0 না হলো 5 2 10, হাতে 2 থাকলে 25, 5 5 25, 25 8 200 হয়, তাহলে 8/1। এটাকে আমরা অনুপাতে লিখতে পারি 8:1, এটাই উত্তর হয়ে গেল। 11 অঙ্কটা কি বলছে? একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত দিয়েছে আর উহার আয়তন দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। সবসময় কোনো অঙ্কে এই ধরনের অনুপাত দেওয়া থাকলে সেটাকে কোনো একটা অজানা রাশির গুণ আকারে ধরে নিতে হয়। যেমন 3x, 2x আর x ধরে নেবো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। অনুপাত দেওয়া থাকলে সবসময় এইভাবে ধরে নেবে। ঠিক আছে, 11টা মনে করি সমকোণী চৌপলের দৈর্ঘ্য সমান 3x সেমি, প্রস্থ সমান 2x সেমি, উচ্চতা সমান x সেমি। আচ্ছা, অতএব আয়তন কত হবে? না, আয়তনের সূত্র জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল হয়, তাহলে 3x × 2x × x সমান 3 দুগুণে 6, x কিউব সেমি কিউব হয়ে গেল। আর এটারই মান দিয়েছে 384, তাহলে শর্তানুযায়ী করে দেবো আমরা। একটা জিনিস মাথায় রাখবে, কোনো অঙ্কে যদি এক্স ধরা হয় তাহলে সেটা সেই অঙ্কে অবশ্যই শর্তানুযায়ী করতে হবে, না হলে আমরা কিভাবে মান বের করবো অজানা রাশির? তাহলে শর্তানুযায়ী 6x কিউব সমান 384 বা x কিউব সমান 6টা ওইদিকে ভাগ হয়ে যাবে, 384/6, কাটাটি করলে 6 6 36, 2 তাহলে 24, 4 6 24, বা x কিউব, x তার হোল কিউব সমান 64কে
4 তার হোল কিউবে লেখা যাবে। অতএব এক্স সমান 4 হয়ে গেল। তাহলে তার মানে এক্সের মান 4 বেরিয়ে গেল। যেহেতু এক্স বাস্তব সেই জন্য কিন্তু এক্সের মান 4 বেরোলো, যেহেতু এক্স বাস্তব। তাহলে অতএব তাহলে দৈর্ঘ্য প্রস্থ, এই যে দেখো দৈর্ঘ্য 3x ধরেছিলাম, তার মানে এক্সের মান 4, 3 গুণিত 4 হবে দৈর্ঘ্যের মান, প্রস্থের মান 2 গুণিত 4, উচ্চতা 4 হবে। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 3 গুণিত 4 সমান 12 সেমি, প্রস্থ সমান 2 গুণিত 4 সমান 8 সেমি, উচ্চতা সমান 4 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা কি হয় না 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেককে দুবার করে গুণ, অর্থাৎ দৈর্ঘ্য একবার প্রস্থের সঙ্গে গুণ হলো, দৈর্ঘ্য একবার উচ্চতার সঙ্গে গুণ হলো, উচ্চতা একবার প্রস্থের সঙ্গে গুণ হলো। 2 8 12 96, 4 12 48 প্লাস 4 8 32, এদের যোগ করে দাও। 2 গুণিত 2 8 10 আর 6 16, 6 হাতে রইল 1, 3 4 7 আর 9 16 17 176, 176 6 দুগুণে 12 2 7 দুগুণে 14 15 2 1 2 352 বর্গ সেমি। এটাই উত্তর হয়ে গেল। 12 অঙ্কটা কি বলছে দেখো, একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে আর চা ভর্তি বাক্সটির ওজন দিয়েছে এবং খালি অবস্থা বাক্সটির ওজন বলে দিয়েছে, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে। এখন ওই চা বাক্সের আয়তনটা দেখবো, অর্থাৎ কতটা চা। 12 অঙ্কটাতে চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান 7.5 ডেসিমিটার, ঠিক আছে। প্রস্থ সমান বলে দিয়েছে 6 ডেসিমিটার, উচ্চতা সমান 5.4 ডেসিমিটার। তাহলে তো আয়তন, অর্থাৎ ওই চা বাক্সটায় কতটা চা ধরে, আয়তন সমান 3টের গুণফল আমরা জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে 7.5 গুণিত 6 গুণিত 5.4 এত ঘন ডেসিমিটার সমান 6 7 42 আর 0.5 6 3 হয়, মানে 45 গুণিত 5.4, এখানে গুণ করে নেব। 45 5.4 সঙ্গে 45 গুণ করে দিলাম প্রথমে, 4 5 20, 5 5 25 27 হয়ে গেল, 4 4 16, 4 5 20 1 21, 0 6 7 13, 4 2 0 243 ঘন ডেসিমিটার। এটা আয়তন বেরিয়ে গেল, অর্থাৎ চা ধরে। এবার একটা জিনিস খেয়াল করো, চা ভর্তি বাক্সের ওজন যদি এটা হয় আর খালি অবস্থায় যদি 3.75 কিগ্রা হয়, তাহলে নিশ্চয়ই চায়ের ওজনটা বিয়োগ করলে বেরাবে, এই 52 থেকে 52.350 থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে অতএব চায়ের ওজন সমান 52.350 কেজি থেকে 3.75 বিয়োগ করতে হবে, 3.75, 0 দিয়ে দিলাম, এখানে 0 দিয়ে দিলাম, বিয়োগ, ঠিক আছে। 0 কত 0, 5 5 মিনিট 0, 7 থেকে 13, 6, 4 থেকে 12, 8 আর এখানে 1, 48.6 কেজি শুধু চায়ের ওজন। তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন চেয়েছে, 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন এটা, তাহলে 1 ঘন ডেসিমিটার কত, তাহলে লিখবো আমরা 243 ঘন ডেসিমিটার চায়ের ওজন 48.6 কেজি। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন ভাগ হয়ে যাবে
48.6 48.6 বাই 243, তার দশমিক তুলে নিচে 10, এটা 2 হয়ে যাবে, এটা 5 হয়ে গেল, সমান 1/5 কেজি। এটা মানে তুমি লিখতে পারো 200 গ্রাম। উত্তর হয়ে গেল। 15 অঙ্কটা খুবই ভালো অঙ্ক, মাধ্যমিকে পড়ার মতো অঙ্ক। ভালো করে অঙ্কটা বুঝবে। হ্যাঁ, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির এত অংশ জলপূর্ণ থাকে। একটি ধারের দৈর্ঘ্য বলে দিচ্ছে 1.2 মিটার। তাহলে কত লিটার জল ধরে প্রতি বালতিতে চেয়েছে। আচ্ছা, এখানে প্রথমেই বলেছে ঘনকাকৃতি এবং কত জল ধরে চৌবাচ্চাতে, সেটা বের করতে গেলে আমাদেরকে আয়তন বের করতে হবে। আর আয়তনের সূত্র জানি বাহুর কিউব। বাহু এখানে দেওয়া আছে। একটা জিনিস, যদি কোনো অঙ্কে কত লিটার অর্থাৎ লিটারের কথা বলা থাকে, সবসময় সেই অঙ্কের একককে ডেসিমিটার নিয়ে যাবে, সেই অঙ্ককে সবসময়, তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন। আচ্ছা, এখানে ধারের দৈর্ঘ্য দিয়েছে মিটারে, তাহলে আমরা ডেসিমিটারে নিয়ে যাবো। সেখান থেকে আয়তন প্রথমে বের করে নেবো, অর্থাৎ কতটা জল ধরে চৌবাচ্চা আমরা দেখব। তাহলে 15 অঙ্কটাতে চৌবাচ্চার ধারের দৈর্ঘ্য সমান 1.2 মিটার আছে। তাহলে মিটার থেকে ডেসিমিটার মানে 10 গুণ করতে হবে, অর্থাৎ তাহলে 12 ডেসিমিটার হয়ে যাবে। আয়তনের সূত্রটা কি না, ঘনকের বাহুর কিউব হয়ে যায়। তাহলে আয়তন সমান 12 হোল কিউব ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার মানেই তাকে আমরা লিটারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে 12 কিউব, 12কে 3 বার গুণ, 144, 2 বার গুণ করলে 12কে হয়, তার সঙ্গে 12 গুণ করছি, 4 12 48, 8 হাতে রইল 4, 4 12 48, 4 52, 2 হাতে রইল 5, 12কে 12, 5 17। তাহলে 1728 ঘন ডেসিমিটার মানেই লিটার, এটা লিটার হয়ে গেল, ঠিক আছে। চৌবাচ্চাতে 1728 লিটার জল ধরে মোট। এবারে বলছে যে 64 বালতি জল তোলার পর 1/3 অংশ আছে। 1/3 অংশ মানে কত লিটার, সেটা প্রথমে আমাদেরকে বের করতে হবে। মোট কত জল ধরে তার সঙ্গে 1/3 গুণ করে দিলেই 1/3 মানে কত লিটার বেরিয়ে যাবে। 3 দিয়ে কাটাকাটি করে দিই, 3 5 15, 2 থাকলো 22, 3 7 21, 1 তাহলে 18, 3 6 18। তাহলে 1/3 অংশ মানে 576 লিটার। তাহলে 64 বালতি জল তোলার পর 576 লিটার জল আছে। তাহলে কত জল তুলেছে না, মোট তো জল ধরে 1728, আর 64 বালতি তোলার পর এটা পড়ে রয়েছে, তাহলে এদের বিয়োগফলটাই তো তুলেছে জল, এবং সেটা 64টি বালতিতে। তাহলে আমরা লিখব যে 64টি বালতিতে জল তুলেছে, এদের বিয়োগফল মানে 1728 মাইনাস 576 বিয়োগ করে দাও, সমান হচ্ছে তোমার 6 থেকে 8, 2, 7 থেকে 12, 5, 6 থেকে 7, 1, 1152 লিটার। এটা হচ্ছে জল তুলে নিয়েছে কত বালতিতে না 64 বালতিতে। আমাদেরকে এক বালতিতে বের করতে বলেছে, তাহলে একটি বালতিতে জল তুলবে, অবশ্যই কম হবে, মানে ভাগ করতে হবে 1152/64, ঠিক আছে। এবারে তুমি প্রথমে 8 দিয়ে কাটতে পারো, 8 8 64, 8 1 8, 3 রইল 35 হলো, 4 8 32, আবার 3 রইল, 4 8 32, 8 আর 144 একবারে কেটে দিচ্ছি, 8 1 8, 6 থাকলো 64, 8 8 64 সমান 18 লিটার। তাহলে এক একটি বালতিতে জল ধরে 18 লিটার, এটাই চেয়েছে। 17 আর 18 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে বুঝবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। মাধ্যমিকে পড়ার চান্স 99%। এটা তো আগের মতো বলে দিয়েছে লিটারের কেস, তার মানে বুঝতেই পারছো মিটারকে আমাদেরকে ডেসিমিটার করতে হবে। তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থ একটা আয়তঘনকার চৌবাচ্চা দিয়ে দিয়েছে, বলছে অর্ধেক জলপূর্ণ আছে, আর যদি 630 লিটার জল ঢালা হয় তাহলে গভীরতা কতটা বৃদ্ধি পাবে চেয়েছে। আমরা
ধরে নেব যে ধরি জলের গভীরতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে। 17টা মনে করি জলের গভীরতা এক্স ডেসিমিটার, অবশ্যই ডেসিমিটারে ধরে নিচ্ছি কারণ লিটারের কেস আছে, ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে। আচ্ছা, এই যে এই জলটা, এখানে একটা ফিজিক্সের কনসেপ্ট লাগবে। দেখো, এই 630 লিটার জল ঢালার জন্যই তো গভীরতা বৃদ্ধি পেয়েছে। তাহলে 630 লিটার জলটা একদিকে থাকবে আর এদের আয়তনটা একদিকে থাকবে। দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান 2.1 মিটার বলেছে। তাহলে এটাকে মিটারকে ডেসিমিটার নিয়ে 10 দিয়ে গুণ করলে 21 ডেসিমিটার আমরা লিখতে পারি। প্রস্থ বলেছে 1.5 মিটার, ডেসিমিটারে নিয়ে গেলে 15 ডেসিমিটার হবে, কারণ মিটার থেকে ডেসিমিটার নিয়ে যেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে গুণ করলে 1.5কে 15 হয়ে যায়। ঠিক আছে। অতএব আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা বা উচ্চতা। তাহলে 21 ইন্টু 15 ইন্টু এক্স ঘন ডেসিমিটার, কারণ এটা মানে লিটার হয়, যে 21 গুণিত 15 গুণিত এক্স লিটার লিখতে পারি ঘন ডেসিমিটার মানে। শর্তানুযায়ী 21 ইন্টু 15 ইন্টু এক্স সমান 630, বা এক্স সমান 630 বাই 21 গুণিত 15, 3 দিয়ে কাট 21, 3 63, 30, 15 দিয়ে 30, বা এক্স সমান 2। তাহলে অতএব গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে। গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি। 18 অঙ্কটা কি বলছে না, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20, 15 দিচ্ছে। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। তাহলে মাটির তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? পরিমিতি সবসময় একটু বোঝার চেষ্টা করবে ভালো করে, হ্যাঁ, না হলে অঙ্ক পারবে না। এখানে প্রথমে আমি ছবির মাধ্যমে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। একটা আয়তকার মাঠ আছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। 4টি কোণে পিলার বসানোর জন্য এইরকম একটা ঘনকাকৃতি গর্ত টেনেছে, 4টি ঘনকাকৃতি অবশ্যই, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4। এগুলো একটা ঘনকাকৃতি গর্ত বা পিলার টেন। এইবারে দেখো, এখান থেকে মাটি খুঁড়ে সেই মাটিকে এই চারিদিকে ছড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে যে তাহলে ওই তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে চেয়েছে। একটা জিনিস দেখো, এই জায়গাটা কত আছে বলো তো, ভিতরের জায়গাটা 4, সবগুলোই 4। তাহলে এক একটা ঘনকের আয়তন কত হবে না, বাহুর কিউব অর্থাৎ 64। তাহলে 4টি গর্তের মোট আয়তন কত হবে? 4 গুণিত 64। এটা আগে লিখে নিচ্ছি, 4টি ঘনকাকৃতি গর্তের মোট আয়তন সমান 4 গুণিত 4 কিউব সমান 4 গুণিত 64 ঘন মিটার, মিটার কিউব। 4 4 16, 6 4 6 24, 25, 256 ঘনমিটার 4টি গর্তের মোট আয়তন। ঠিক আছে। এই 4টি গর্ত বাদে আয়তকার মাঠের জায়গাটা কতটা আছে আমরা হিসাব করব। তাহলে এক একটায় দেখো 16 বর্গমিটার জায়গা ঘেরছে, তাহলে 4টায় 4 16 64 বর্গমিটার জায়গা করবে। তাহলে বাকিটা আসবে এই যে মোট ক্ষেত্রফলটা কত হবে, এই আয়তকার মাঠের মোট ক্ষেত্রফল 20 গুণিত 15, তার থেকে এই 4টা গর্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে 4টি গর্ত বাদে
বাকি জায়গার ক্ষেত্রফল সমান 15 গুণিত 20, মোট জায়গাটা ছিল তার থেকে আমাদের 64 বাদ দিলাম, তাহলে এটা হবে তোমার 300 মাইনাস 64, 4 থেকে 10 6 দিতে, 7 থেকে 10 3 দিতে 236 বর্গ মিটার। এই 256 ঘনমিটার মাটিটাকেই তো এই বাকি জায়গাটায় ছড়িয়েছে, তাহলে বাকি জায়গার ক্ষেত্রফলটা আমাদের 236 হাতে আছে। আমরা গভীরতাটা ধরে নেবো যে এইচ, তাহলে 236 আর এইচের গুণফলটাই তো এটা 256 হবে। মনে করি উচ্চতা, মাঠের তলের উচ্চতা এইচ মিটার বৃদ্ধি পাবে, তাহলে শর্তানুযায়ী কি হবে না, আমরা আয়তন সমান কি জানি, ক্ষেত্রফল গুণিত উচ্চতা, তাহলে 236 গুণিত এইচ সমান 256, বা এইচ সমান 256/236। 4 দিয়ে কাটছি, 4 6 24, 4 4 16, 4 5 20, 4 9 36। এই সমান তাহলে কত দাঁড়ালো, 64/59। একে পূর্ণ ভাঙলে 1 পূর্ণ 5/59 এই সমান, তাহলে অতএব 1 পূর্ণ 5/59 মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন অন্য কিছু নিয়ে আলোচনা করব। যাদের ক্লাসগুলি ভালো লাগছে তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।